আসসালামু আলাইকুম। এই যে আমার হাতে যে ঘোষণাপত্রটি দেখতে পাচ্ছেন, এই যে ঘোষণাপত্র, এটার উপরে যে পার্টটা আছে, এই পার্টটা হচ্ছে যারা স্বাক্ষর করতে পারেন তাদের জন্য। আর নিচে যে পার্টটা দেখতেছেন, এটা হচ্ছে যারা নিরক্ষর অর্থাৎ স্বাক্ষর করতে পারে না তাদের জন্য। অনেকেই উপরে নিচে দুইটা পূরণ করতেছেন, না উপরে নিচে দুইটা না, যে কোনো একটা পূরণ করতে হবে, হয় উপরেরটা না হলে নিচেরটা। এই যে আপনার ব্যালটের ক্রমিক নাম্বার দেওয়া আছে, এই ক্রমিক নাম্বারটা এখানে বসাতে হবে। এখানে তারিখ বসাবেন, এখানে স্বাক্ষর করবেন, আপনার নিজের পুরো নামটি এখানে লিখবেন, আর জাতীয় পরিচয়পত্রের নাম্বার, ব্যাস, আর কোনো কিছু না। এটা পূরণ করলে ব্যাস ওকে হয়ে গেছে। আর যারা নিরক্ষর স্বাক্ষর করতে পারেন না তাদের জন্য হচ্ছে যে কোনো বৈধ প্রবাসী ভোটার দ্বারা এটা পূরণ করবেন। এখানে তারিখ লিখবে, আর যে ব্যক্তি এটা পূরণ করে দিচ্ছে সে তার হচ্ছে স্বাক্ষর করবে, এখানে তার নাম লিখবে, তার জাতীয় পরিচয়পত্রের নাম্বার লিখবে, ঠিক আছে। আর ভোটদাতার পক্ষে সত্যায়নকারী ব্যক্তির স্বাক্ষর, অর্থাৎ যে এটা পূরণ করে দিচ্ছে সেই ব্যক্তি এখানে স্বাক্ষর করবে। আপনারা অনেকে এখানে বিভ্রান্তিতে ভুগছেন, তার জন্য হচ্ছে এটা দেখানো। তারপরে এই যে গণভোটের ব্যালট, এইখানে আপনার যদি হ্যার পক্ষে আপনি ভোট দেন তাহলে হ্যার এখানে টিক চিহ্ন অথবা এখানে গুণ চিহ্ন দিবেন। আর যদি না ভোট দিন তাহলে এখানে টিক চিহ্ন অথবা এখানে গুণ চিহ্ন। এখানে টিক চিহ্ন দিলেন আর নিচে যে গুণ চিহ্ন দিলেন তাহলে কিন্তু হবে না। যে কোনো একটা, হয় টিক চিহ্ন না হলে গুণ চিহ্ন, আর এখানে না হয় টিক চিহ্ন না হলে গুণ চিহ্ন, যে কোনো দুইটা দেওয়া যাবে না। দুইটা দিলে আপনার ভোট বাতিল হবে। তারপরে এই যে হচ্ছে ব্যালট পেপার, এই যে ব্যালট পেপার, এখানে সব প্রতীক দেওয়া আছে। এখন আপনি আপনার অ্যাপসের ভিতরে লগ ইন করবেন। লগ ইন করার পরে ইমেল আপডেট করতে বলবে। আপনার ইমেল নাম্বারটি বসিয়ে আপডেট করে নেবেন, অর্থাৎ ইমেল নাম্বারটি বসিয়ে জমা দিন, এই বাটন প্রেস করবেন। দেখুন এখানে লেখা আসছে ইমেল সফলভাবে আপডেট হয়েছে। এরপরে ব্যালট ট্র্যাকিং এই অপশনে দিবেন। এই অপশনে যাওয়ার পরে পোস্টাল ব্যালট পেয়েছে, এই অপশনে প্রেস করবেন। এখানে এই যে ভিডিও টিউটোরিয়াল আছে, এটার পরে পরবর্তী অপশনে চাপ দিবেন। আপনার লাইভলিনেস চেক করতে হবে। ডান দিকে তাকান। এই যে লাইভলিনেস চেক করার পরে ডান দিকে তাকান, বাম দিকে তাকান, চোখের পলক ফেলুন। বাম দিকে তাকান। এটা হয়ে গেলে আপনার একটি সেলফি নেবে। এই যে সেলফি যাচাই সফল হয়েছে। এরপরে আপনার কিউআর কোড স্ক্যান করতে হবে। কিউআর কোড কোনটা? এটা হচ্ছে এই দেখুন এখানে যে কিউআর কোডটা আছে, এই কিউআর কোড অথবা এই কিউআর কোড, দুটা কিউআর কোডই একই। এটা স্ক্যান করলে হবে, এটা স্ক্যান করলে হবে, যে কোনো একটা কিউআর কোড স্ক্যান করবেন। আচ্ছা, কিউআর কোড স্ক্যান শেষ। এরপরে চলে যাবো আমরা ভোট দিন অপশনে। আপনার আবার নতুন করে লাইভলিনেস চেক করবে। চেক করার পরে সেলফি যাচাই সফল হয়েছে, পরবর্তী প্রেস করবেন। প্রেস করার পরে আপনার আসনে কোন কোন প্রতীক নিয়ে নির্বাচন করছে কে কে, সেটা ডিটেলস আপনি দেখতে পারবেন। এইখানে প্রতীক দেখে আপনার পছন্দের প্রার্থীকে এখানে ভোট দিবেন। এবার ব্যালট আপনি খুঁজে নেবেন, এইখানে দেখে এখানে খুঁজে নেবেন যে আপনার পছন্দের প্রার্থীর প্রতীক কোন জায়গায়। সেখানে দেখে এই দেখুন প্রতীকের পাশে যে ব্ল্যাঙ্ক জায়গাটা আছে, এখানে টিক চিহ্ন অথবা গুণ চিহ্ন দিবেন। মনে রাখতে হবে দুইটা প্রতীকে যেন টিক চিহ্ন বা গুণ চিহ্ন না পড়ে, তাহলে আপনার ভোট বাতিল হবে। যে কোনো একটা প্রতীকে টিক চিহ্ন অথবা গুণ চিহ্ন দিতে হবে। সেটা কমপ্লিট করার পরে জাতীয় সংসদের ব্যালট, গণভোটের ব্যালট, এই দুইটা এক করে এই যে সাদা যে খামটা, এই সাদা যে খামটা আছে, এই সাদা খামের ভিতরে এইভাবে ভরে ফেলবো। তারপরে এখানে দেখুন একটা স্টিকার আছে, এই স্টিকারটা উঠিয়ে এটা সিল করে দেবো। এর কাজ শেষ। এইবার এখানে যে বলছিলাম ঘোষণাপত্র, এই ঘোষণাপত্রটি
এবার হচ্ছে পূরণ করার পরে ভাঁজ করে এই যে দুটি একসাথে করলাম, দুটি একসাথে করার পরে হলুদ যে খাম, এই হলুদ খামের ভিতরে ভরে গেলাম। এটারও এই যে সাদা স্টিকারটা তুলে সেল করে দিলাম। আর কোনো কিছু লেখা লাগবে না। এইখানে দেখুন ঠিকানা দেয়া আছে, ঠিক আছে, এখানে ঠিকানা দেয়া আছে, আর কোনো কিছু লেখা লাগবে না। এই ঠিকানা আপনার রিটার্নিং কর্মকর্তার ঠিকানা, এই ঠিকানায় আপনার ব্যালট পৌঁছে যাবে, আপনি শুধু পোস্ট অফিসে জমা দিবেন। তো সবাই সতর্কতার সহিত স্টেপগুলো পার করবেন, কারণ সামান্য একটু ভুলের কারণে আপনার ভোটটি বাতিল হতে পারে। এই জন্য সতর্কতা অবলম্বন করে ভোট প্রদান করবেন। আল্লাহ হাফেজ।